হাই ফ্রেন্ড, আমি রাজীব। আপনারা দেখছেন আরএসিতে। বন্ধুরা, আজ আপনাদের সঙ্গে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো সাপ্লিমেন্ট। আমরা পাখিকে কোন কোন সাপ্লিমেন্ট দেব সেই বিষয় নিয়ে আলোচনা করব। আমি তো গত দুটো ভিডিওতে অবশ্যই আপনারা দেখেছেন নিশ্চয়ই, আমি যথেষ্ট ডিটেলসে আলোচনা করেছি যে কী কী রকমভাবে আমাদের ব্রিডিং সিজনের আগে, পাখিকে ব্রিডে বসানোর আগে কী কী আমাদের করণীয় এবং ডিওয়ার্মিংয়ের জন্য কী ধরনের মেডিসিন ইউজ করতে হয় সেই সব নিয়ে ডিটেলসে আলোচনা করেছি। বন্ধুরা, ওই বিষয় নিয়ে আমি আর বলে শুধু ভিডিওটা লম্বা করব না। তবে আজ সরাসরি আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো সাপ্লিমেন্ট। তো বন্ধুরা, আমরা তো পাখিগুলি ঘরে রেখেছি, আপনারা দেখতেই পাচ্ছেন। শুধু আমার ঘর নয়, আপনারাও ঘরেই রেখেছেন পাখি, খাঁচার মধ্যে। তো পাখিকে আমরা যত রকম চেষ্টা করি, প্রোটিন জাতীয় খাবার, ফ্যাট থেকে শুরু করে ক্যালসিয়াম, পাখির প্রচুর ক্যালসিয়ামের প্রয়োজন হয়। তো আমরা সবসময় চেষ্টা করি সেইগুলো যাতে পাখির রিকোয়ারমেন্টটা পুরো হয়, তার জন্য আমরা কিন্তু সিড বা সফট ফুড বলুন বা বিভিন্ন রকমের ক্যালসিয়াম ব্লক বলুন বা ক্যাটেল ফিশ বোন বলুন, তো এগুলো কিন্তু আমরা প্রোভাইড করি যাতে পাখির সেই ভিটামিন বা ক্যালসিয়াম, তাদের প্রয়োজন প্রোটিন, সেটা অন্তত তাদের পুরো হয়। এটা তো আমরা সবসময় চেষ্টা করি। তো এই জন্যই কিন্তু আমরা বন্ধুরা মিক্স সিড দিই। মিক্স সিড দেওয়ার কারণ একটাই, যে বিভিন্ন সিডের মধ্যে বিভিন্ন ভিটামিন বলুন, প্রোটিন বলুন, ফ্যাট বলুন, তার কোয়ান্টিটি কিন্তু একই রকম নয়, বিভিন্ন রকমের। তো যত আমরা বেশি আইটেম বাড়াবো, বিভিন্ন রকম মিক্স সিড দেবো, তত পাখির কিন্তু যে প্রয়োজনীয় যে খাদ্য গুণাগুণগুলো প্রয়োজন, সেইগুলো কিন্তু তত মানে সহজভাবে পাখিগুলো কিন্তু এই খাবার থেকে পেয়ে যাবে। কিন্তু বন্ধুরা, এমন হয় যে আমরা তো সমস্ত সিড সবসময় দিয়ে উঠতে পারি না। যেমন ক্যানারি বলুন, হোয়াইট মিলেট বলুন, বা হোয়াইট মিলেট, রেড মিলেট, যাই হোক, মিলেট বলুন, তারপর আরও অনেক রকমেরই হয় সিড আছে। তো সব সিড সবসময় সমানভাবে দিয়ে ওঠা হয় না, হয়তো কখনো কোয়ান্টিটি কম হয়ে যায়। হ্যাঁ, আমরা যে সিড মিক্স তৈরি করি। তো বন্ধুরা, আমরা যাই খাবার দিই না কেন, যাই সফট ফুড দিই না কেন, তারা প্রোটিন কতটা পেলো, ভিটামিন কতটা কি পেলো, যাই হোক, কোনো অসুবিধা নেই, সবই দিয়েছেন, ঠিক করেছেন। কিন্তু বন্ধুরা, যখন আমরা পাখিকে ব্রিডে বসাবো, সেই সময় আমাদেরকে কিছু জিনিস অবশ্যই ঠিকঠাকভাবে মাথায় রাখতে হবে, যে পাখির যেন শরীরে কোনো রকমের ঘাটতি না থাকে। সেটা প্রোটিন হোক, ফ্যাট হোক, ক্যালসিয়াম হোক, সেই জিনিসগুলো কিন্তু আমাদের কিন্তু প্রপারলি পাখিকে দিতে হবে। তো আমরা যে 6 মাস ধরে পাখিকে বা 1 বছর ধরে পাখিকে খাইয়ে আমরা যে পাখিকে রেডি করেছি, অ্যাডাল্ট এজে এসে এইবার আমরা ব্রিড নেব, সেই সময় আমরা চেষ্টা করব যে পাখিকে কিছু সাপ্লিমেন্টের কোর্স আমরা করিয়ে নেব। তো কী কী সাপ্লিমেন্টের কোর্স করাবো? নর্মালি তো আমরা জানি যে ভিটামিন, বিভিন্ন রকমের ভিটামিন আছে। তো এক একটা ভিটামিনের এক এক রকমের কাজ আছে, সেটা ঠিক। কিন্তু আমরা নর্মালি চেষ্টা করব মাল্টিভিটামিন দেওয়ার। মাল্টিভিটামিনের মধ্যে কি হয়, একটা ভিটামিনের মধ্যে অনেক রকমের ভিটামিন থাকে আর বিভিন্ন কোয়ান্টিটিতে থাকে। যেটার প্রয়োজন কম, পাখি বা বার্ডের বা যেসব পোলট্রিতে যেসব মেডিসিনের মধ্যে যেসব ভিটামিন খুব মানুষের শরীরে হোক বা প্রাণীর শরীরে কম পরিমাণ দরকার হয়, সেই ভিটামিনগুলো কিন্তু ওই মাল্টিভিটামিনের মধ্যে পরিমাণে কম আছে। আবার যেটা বেশি প্রয়োজন হয় সেটা কিন্তু ওই মাল্টিভিটামিনের মধ্যে বেশি পরিমাণেই দেওয়া আছে। তাহলে আমরা যদি একটা মাল্টিভিটামিনের কোর্স যদি আমরা করিয়ে নিই, তাহলে কিন্তু বন্ধুরা পাখির শরীরে যদি কোনো ভিটামিনের ঘাটতি থেকে থাকে, সেটা কিন্তু পূরণ হয়ে যাবে। তো বন্ধুরা, এই ভিটামিন, কি ভিটামিন দেওয়া যেতে পারে? আপনাদের কাছে সব থেকে কিন্তু আমি দেখেছি সবসময় আপনারা মেডিসিনের নাম জিজ্ঞাসা করেন আমাকে, ও হোয়াটসঅ্যাপে মেসেজ করে হোক বা আমার যে ফেসবুক পেজ আছে আরএস এভিয়ারি, সেখানেও অনেকে আপনারা কমেন্ট করেন বা মেসেঞ্জারে মেসেজ করেন। তো সবসময় আপনারা চেষ্টা করেন যে মেডিসিনের নামটা কী জান। তো স্বাভাবিক, এটা কিন্তু গুরুত্বপূর্ণ, আপনারা জিজ্ঞাসা করেন, ঠিকই আছে। তো সেটাই আমি আগে বলি। দেখুন, পোলট্রি ফার্মের যে মেডিসিনগুলো ইউজ হয়, পোলট্রি ফার্মে বলতে ভেটেনারি মেডিসিন, সেটা পোলট্রির জন্য নয়, গরু, ছাগল, কুকুর সবার জন্যই, বেড়াল সবার জন্যই ওই একই মেডিসিন ইউজ হয়, বার্ডের জন্যও তাই। তো আমরা মাল্টিভিটামিন হিসাবে আমরা ভাইমিরাল দিতে পারি, ভিভেক কোম্পানির ভাইমিরাল।
ভালো মেডিসিন এবং কমন মেডিসিন আপনারা যে কোনো জায়গায় পেয়ে যাবেন, কোনো চিন্তা নেই। তো আমরা কিন্তু ভাই মিনারেলটাকে মাল্টিভিটামিন ওটা বিভিন্ন রকম ভিটামিনের মধ্যে আছে, বিভিন্ন ডোজের অনুপাতে আছে। তো যাই হোক, আপনারা কিন্তু ওই একটা ভাই মিনারেল কিন্তু দিতে পারেন। এছাড়া আর কি দিতে পারেন, রিকোভিট আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিচ্ছেন নিশ্চয়ই। তো এই রিকোভিটও কিন্তু আপনারা কিন্তু দিতে পারেন। রিকোভিটটাও কিন্তু একটা ভালো কোম্পানির মেডিসিন, মাল্টিভিটামিন। এর মধ্যেও কিন্তু বিভিন্ন রকমের ভিটামিন কিন্তু বিভিন্ন অনুপাতে আছে, যেগুলো প্রাণীর যেমন যেমন অনুপাতে দরকার বা যেমন যেমন কোয়ান্টিটি দরকার থাকে, ঠিক সেই রকমই কিন্তু হিসাব করে দেওয়া আছে। তো আমরা কিন্তু রিকোভিটও কিন্তু আমরা এই পাখিকে আমরা দিতে পারি। আর কি দিতে পারি, আর দিতে পারি বলতে দেখুন, আমি কিন্তু নর্মালি যখনই কোনো লোকাল মেডিসিন আমি ইউজ করেছি, লোকাল মেডিসিন বলতে আমাদের এখানে নর্মালি পাওয়া যায়, এগুলো বিদেশ থেকে ইম্পোর্ট করতে হয় এরকম ব্যাপার নয়। তো এই মেডিসিনগুলো ভেটেরিনারি দোকানে আপনারা পেয়ে যাবেন। আর এই মেডিসিন আমি যতবার ইউজ করেছি আজ থেকে এই 12-13 বছর ধরে, তার মধ্যে আমি কয়েকবার ভেটা ফার্মের মেডিসিন ইউজ করেছি, কিন্তু যখন এই পোলট্রি ফার্মের মেডিসিন ইউজ করি তখন কিন্তু আমি এই হয় রিকোভিট আর না হয় ভাই মিনারেল। এমনও হয়েছে যে একই বছরে মানে দুটো মেডিসিনই ইউজ করেছি। আমার এই সিজনে দেখা যাচ্ছে আমি রিকোভিটও নিয়ে আসলাম, ভাই মিনারেলও নিয়ে আসলাম। আমি যখন ডিওয়ার্মিংয়ের কোর্সটা করানোর পরে ভিটামিনটা দিচ্ছি, তখন দেখেন ভাই মিনারেল দিয়ে আমি একটা ভিটামিনের কোর্স করে নিলাম। তারপর দেখো যখন আবার ওরা একটা ক্লাস ব্রিড কমপ্লিট করলো, তারপর যখন আবার ভিটামিন দেওয়ার প্রয়োজন থাকবে তখন আমি সেটা রিকোভিট দিয়ে করালাম। তো এইভাবে করা যেতে পারে। কিন্তু আপনারা কিন্তু মাল্টিভিটামিন ধরুন ভাই মিনারেল 7 দিন আপনাকে দিতে হবে। তো 7 দিন ভাই মিনারেল দেবার পরে আবার 7 দিন আপনি রিকোভিটটা দেবেন না, তাহলে কি হবে, ভিটামিনের যে ওভারডোজ সেটা কিন্তু হবে। তো বন্ধুরা, অনেক ভিটামিন আছে, ওভারডোজ হলে কিন্তু তার সাইড এফেক্ট হয়। তো নর্মালি আপনারা কিন্তু ওভারডোজ করবেন না। যদি এমন হয়, আমি জাস্ট সাজেস্ট করছি বা আমি জাস্ট বলছি আপনাদেরকে, যদি মনে হয় যে আপনি দুটো ভিটামিনে আপনি দেবেন, তাহলে কি করতে পারেন, আপনি 3 দিন করে দিয়ে দিন, ভাই মিনারেল 3 দিন দিয়ে দিন, আর রিকোভিট 3 দিন দিয়ে দিন, সেটাও করতে পারেন। কিন্তু ভিটামিন দুটোই প্রায় একই টাইপের, কোনো খুব একটা অসুবিধা নেই, যে কোনো একটা খাওয়ালেও আপনারা একটা কোর্স করাতে পারেন। আর বন্ধুরা, আপনারা কিন্তু অনেকেই আছেন যারা A to Z ইউজ করেন। A to Zটা হলো একটা হিউম্যান মেডিসিন, অবশ্যই খাওয়াতে পারেন। তো আশা করি মেডিসিনটা খারাপ নয়। আমি তারও যে কী কী কোয়ান্টিটিতে মেডিসিন আছে, বিভিন্ন রকম ভিটামিন, সেটাও আমাদের মানুষের শরীর বা প্রাণীর শরীরের জন্য উপকারী। তো আপনারা কিন্তু ওই A to Zও কিন্তু ব্যবহার করতে পারেন। তবে আমি A to Z কখনো ব্যবহার করিনি, আমি নর্মালি ভাই মিনারেল নয় রিকোভিট ইউজ করেছি। আর কি ভিটামিন করতে পারেন, আর একটা আছে, এটা হলো অ্যাম্বিপ্লেক্স বলে একটা মেডিসিন আছে। এই অ্যাম্বিপ্লেক্স মেডিসিনটাও ইউজ করতে পারেন। এটা অ্যাকচুয়ালি ভিটামিন বির উপরেই কিন্তু বেশি জোর দেওয়া হয়েছে। যা কোয়ান্টিটি ওর মধ্যে আছে, ভিটামিন B12 থেকে শুরু করে ভিটামিন B6, এরকম বিভিন্ন রকম। তো ভিটামিনের অনেক ভাগ আছে, তো সেইগুলোই কিন্তু ওই অ্যাম্বিপ্লেক্সের মধ্যে কিন্তু দেওয়া আছে। তো অতএব নর্মালি বলা যেতে পারে যে অ্যাম্বিপ্লেক্সটা হলো ভিটামিন বি কমপ্লেক্সের কাজ করে। তো আপনারা কিন্তু সেই ভিটামিন বি কমপ্লেক্সেরও একটা কোর্স কিন্তু করিয়ে নিতে পারেন আলাদাভাবে, কোনো ব্যাপার নেই। আর এটা কিন্তু আপনারা করিয়ে নিতে পারেন। এটা গেল ভিটামিনের বিভিন্ন রকমের মেডিসিন নিয়ে আলোচনা। এবার বলি এর ডোজ কী হবে। আপনারা যেটাই দিন না কেন, 1 লিটার জলে 5 ml দেবেন, তাহলে ওভারডোজ হবে না। 1 লিটার জলে 5 ml, আর যেটাই করাবেন লাগাতার 7 দিন করাবেন। যে মেডিসিন ধরুন আপনি ভাই মিনারেল দিচ্ছেন, তো লাগাতার 7 দিন দিয়ে দিন। যদি মনে করেন যে ভাই মিনারেল অর্ধেক দেবো, রিকোভিট অর্ধেক দেবো, তাহলে আপনি 3 দিন ভাই মিনারেল করিয়ে দিন, 4 দিন রিকোভিট বা 3 দিন রিকোভিট করিয়ে দিন, এরকম করাতে পারেন। আর ভাই মিনারেল করানোর পরে 7 দিন করানোর পরে আপনারা যদি মনে করেন যে আপনি অ্যাম্বিপ্লেক্স দেবেন, ওটাও 7 দিন করিয়ে দিতে পারেন। অ্যাম্বিপ্লেক্স দেখবেন, আপনারা যদি মেডিসিন যখন বাড়িতে আনবেন, অ্যাম্বিপ্লেক্সের মধ্যে যা যা কোয়ান্টিটি আছে দেখবেন ভাই মিনারেলের মধ্যে সেই সেম কোয়ান্টিটি কিন্তু সমানভাবে নেই। তাই ওই অ্যাম্বিপ্লেক্স আর ভাই মিনারেলটাকে একসঙ্গে মিলিয়ে ফেললে চলবে না। অ্যাম্বিপ্লেক্সটা কিন্তু অ্যাকচুয়াল মাল্টিভিটামিন নয়, মাল্টিভিটামিন আমরা কিন্তু ওই ভাই মিনারেলটাকে বলবো বা রিকোভিটকে বলবো। তার জন্য আপনারা যদি ভাই মিনারেলও করিয়ে নেন, তারপরে 7 দিন আপনি কিন্তু অ্যাম্বিপ্লেক্সের কোর্স করাতেই পারেন, কোনো অসুবিধা নেই।
আর বন্ধুরা, এটা গেল আপনার ভিটামিনের সমস্ত রকম আলোচনা। এবার কি করতে হবে দেখুন, ক্যালসিয়ামের কিন্তু পাখির শরীরে প্রচুর প্রয়োজন আছে। তো সেই জন্য আমরা সারা বছরই কিন্তু ক্যালসিয়াম ইউজ করি। হয়তো 1.5 মাস 2 মাস পর পর কিন্তু যখন পাখি রেস্টে থাকে সে সময় আমরা ক্যালসিয়াম দিই, কিন্তু এই ব্রিডিং সিজনে কিন্তু অবশ্যই ক্যালসিয়াম কিন্তু ব্যবহার করতে হবে। আর এই ক্যালসিয়ামটা আপনারা মেডিসিন যদি আপনারা যদি বলেন যে কোন ক্যালসিয়ামটা দেব, তাহলে আমি বলবো আপনারা কিন্তু ক্যাডিসাল ডিসি বা অস্টোভেট যেটা বলে, ওটা ওই ভিরব্যাক কোম্পানির অস্টোভেট, ওটাও আপনারা দিতে পারেন। আবার অনেকে কিন্তু ওই অস্টোভেট এবং ভাইমেরাল দুটো কিন্তু মেডিসিন একসঙ্গে মিক্সড করে ইউজ করেন, সেটাও করতে পারেন। দুটো সেম কোম্পানির মেডিসিন এবং কোম্পানি কিন্তু সাজেস্ট করে ওটা যে একসঙ্গে মিক্স করে পাখিকে প্রোভাইড করা, তো সেটাও করতে পারেন। আর তবে আলাদা কোম্পানির মেডিসিনের সঙ্গে আলাদা কোম্পানির মেডিসিনকে অন্তত মিক্সড করবেন না, দিলে আলাদা, যেমন রিকোভিটের সঙ্গে আপনি অস্টোভেটটাকে মিক্স করে দেবেন না। যদি মিক্স করতে হয় তাহলে ভাইমিরাল এবং আপনার অস্টোভেটটাকে মিক্স করুন, কোনো অসুবিধা নেই, ওটা কিন্তু কোম্পানি সাজেস্ট করে ওটা। তো এটা যেটা বললাম ক্যালসিয়াম, আর ক্যালসিয়ামটা দেওয়ার পরিমাণটা বলে দিই, আপনি ওটা 5 থেকে 6 ml কি 7 ml পর্যন্তও দেওয়া যেতে পারে 1 লিটার জলে। 5 থেকে 7 ml এর মধ্যে আপনি দেবেন, আর এটাও কিন্তু লাগাতার 7 দিন দেবেন। এটা গেল আপনার ক্যালসিয়ামের বিভিন্ন রকম গেল। এবার এছাড়াও এই ক্যালসিয়াম ছাড়াও কিছু কিছু মিনারেলস আছে যেটাও কিন্তু পাখির জন্য খুব জরুরি। তো সেই মিনারেলসগুলো কিন্তু দেখবেন সাধারণত ক্যালসিয়ামের মধ্যে অনেক মিনারেলস থাকে। আর এছাড়াও আরও কিছু মিনারেলস আমরা যে ক্যালসিয়াম ব্লক যে আমরা দিই পাখিকে, সেখানে আপনারা কিন্তু সেই ক্যালসিয়াম ব্লক দিয়ে কিন্তু পাখির শরীরে সেই সলিড ক্যালসিয়ামের কিন্তু সোর্স কিন্তু দিতে পারেন একটা ক্যালসিয়াম ব্লক দিয়ে। আর যেটা সব থেকে ভালো হয় ক্যালসিয়াম ব্লকের থেকেও আমি বলবো ভালো, সেটা হলো একটা ক্যাটেল ফিশ বোন, যেটা আমরা অনেকে বলি সমুদ্রের ফেনা। তো নর্মালি আপনারা কিন্তু সেই অবশ্যই, মানে এটা কিন্তু ভুল করলে চলবে না, আপনি একটা ভিটামিন অন্তত দিন বা না দিন 100% আপনাকে কিন্তু সলিড ক্যালসিয়ামের সোর্স কিন্তু পাখিকে দিতেই হবে। সেটা আপনি ব্লকও দিতে পারেন, ক্যালসিয়াম ব্লক দিতে পারেন, বা আপনি ক্যাটেল ফিশ বোন সেটাও দিতে পারেন। তো ক্যাটেল ফিশ বোন বলতে আমি যেটা বললাম যে আমরা যেটা সমুদ্রের ফেনা হিসাবে যেটা আমরা সবাই চিনি সেটাকেই ক্যাটেল ফিশ, মানে ওটা এক ধরনের মাছের হাড়, পিঠের হাড়। তো জেলিফিশের মতো দেখতে অনেকটা মাছটা, বা অক্টোপাসের মতো দেখতে, তার একটা হাড় কিন্তু ওই একটাই হাড় থাকে শরীরে, সেটাই কিন্তু ওই ক্যাটেল ফিশ বোন। তো ওই বোন দিন, ওর মধ্যে কিন্তু বিভিন্ন রকম মানে মিনারেলস আছে এবং ক্যালসিয়াম, সলিড ক্যালসিয়ামের সোর্স কিন্তু ওটা থেকে আপনার পাখি কিন্তু সংগ্রহ করে নেবে। তো বন্ধুরা, অনেক কিছু তো আলোচনা হলো। আপনারা এই যে 3টে ভিডিও আমি পরপর করলাম, আশা করি আপনাদের এই পাখির ব্রিডিংয়ে বসানোর আগে যা যা করণীয় তার আমি মোটামুটি পুরোটাই কভার করতে পেরেছি। আর বন্ধুরা, এর মধ্যে আমার কিছু কিছু কথা আরও বলি। আপনারা যারা মেডিসিনের কোর্স করিয়ে নিয়েছেন তাদের তো কোনো আর বলার কিছু নেই, কিন্তু যারা এখনও করাননি তাদের জন্য বলবো, ডিওয়ার্মিং যখন করান, ডিওয়ার্মিংয়ের যখন মেডিসিন আপনারা দিচ্ছেন তখন কিন্তু আপনারা সফট ফুড দেবেন না। সফট ফুড বলতে যে খাবারে বেশি জল আছে, মানে আমাদের কাজটা হবে এটাই, পাখি যেন ওই মানে ডিওয়ার্মিংয়ের জন্য যে মেডিসিনটা দিচ্ছি সেটা যেন প্রপারলি খায়। অ্যাকচুয়ালি পাখি যদি ঠিকঠাকভাবে ওই কৃমি নিধন করার জন্য যে মেডিসিন সেটা যদি ঠিকঠাকভাবে খায় তাহলে কিন্তু একদিনেই কিন্তু ডিওয়ার্মিং কমপ্লিট হয়। কিন্তু পাখি ঠিকঠাকভাবে খাবে না বলেই আমরা কিন্তু 2 দিন বা 3 দিন লাগাতার দিই। তো নর্মালি আপনারা চেষ্টা করবেন যখন পাখিকে ডিওয়ার্মিং করাবেন তখন ভেজা খাবার দেবেন না, শুকনো খাবার দেবেন, যেমন দানার মিক্স দানা তো অবশ্যই দেবেন, কিন্তু ভেজা খাবারটা অ্যাভয়েড করে যাবেন সেই 2টো দিন। তাহলে কি হবে, পাখি ওই ভেজা খাবারটা যদি খায় তাহলে জল না খেয়েও থাকতে পারে। অ্যাকচুয়াল কি হয়, ওই মেডিসিনটা পাখি তো আমরা ওটা তো লাগাতার 7 দিন দিতে পারি না, তো 2 দিন বা 3 দিন দিই। তো সেই কারণে আমাদের 2 দিনের মধ্যে পাখিকে যেন
পুরোপুরি ডিওয়ার্মিংটা করিয়ে নিতে হবে। মানে পুরোপুরি ডিওয়ার্মিং করানো বলতে যেন পাখি যেন অন্তত সেই জলটা যেন খায়, মেডিসিনটা যেন সেটা তো খায়, এটা যেন দেখতে হবে। তো তার জন্য আমরা কিন্তু নরম খাবারটা অ্যাভয়েড করে যাব ওই ডিওয়ার্মিং সময়টা। তো বন্ধুরা, এটা ওই ভিডিওতে বললে আশা করি আপনাদের ভালো হতো। তো এখনও যারা ডিওয়ার্মিং করাননি তারা এই বিষয়টা একটু ফলো রাখবেন, একটু চেষ্টা করবেন যে ভেজা খাবারটা অ্যাভয়েড করে যাওয়ার। শুধুমাত্র ডিওয়ার্মিং এর মেডিসিন যে 2 দিন দেবেন সেই 2 দিন বা 3 দিন, সেই 2-3 দিন, আর বাদ বাকি সব নর্মালি যেগুলো আমরা ভিটামিন দিচ্ছি, ভিটামিনের যদি ওদের মানে টেস্ট নাও হয়, যেহেতু লাগাতার আমরা 7 দিন দিই, তো পাখি জল না খেয়ে ওরা অ্যাভয়েড করতে পারবে না, খেতে ওদের হবেই। বন্ধুরা, এই তো ছিল আজকের ভিডিও। আপনারা যথেষ্টই আপনারা বুঝতে পেরেছেন যে আমি কি ধরনের কিভাবে পাখিকে রাখি এবং কি কি করণীয়, সেইগুলোই আমি যে করি সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম। তো বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন আর আপনার পাখিগুলিকেও ভালো রাখবেন। নমস্কার।